রব্বুল আলামিন বলেন, যুবক ভাইরা একটু লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বানাইলেন। সুন্দর শুধু না, ফি আহসানি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুন্দর। আর পৃথিবীর যত জিনিস আছে সব আমি আল্লাহ বানাইছি মানুষের সুন্দরের জন্য। মানুষে আল্লাহ বানাইছেন সুন্দরের লেগিয়া, আর পৃথিবীর যা আছে এটা কার সুন্দরের লেগিয়া? মানুষের সুন্দরের লেগিয়া। এই জন্য মানুষ যখন কাপড় চোপড় পরে তখন সুন্দর বাড়ে না কমে? এরপরে চশমা লাগাইলে, পাগড়ি লাগাইলে, জুতা মোজা লাগাইলে, কিন্তু একটা বিলের চোখে চশমা দিলে, বৈশ্রী জুতা পরাইলে, গরুর কল্লার মধ্যে পাগড়ি লাগাইলে সুন্দর হইব না তামসা হইব? মানুষ লাগাইলে সুন্দর হয়, আর অন্য প্রাণী লাগাইলে আরো বিশ্রী হয়। কেন? আল্লাহ বানাইছেন মানুষকে সুন্দর করে, আর এই পৃথিবীর যা কিছু আছে কার সুন্দরের লেগে? মানুষের সুন্দর। এরপরে বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু সুন্দর না, মজবুত করে মানুষকে বানাইয়াছি। মানুষ মজবুত হইল কেমনে? মানুষ থেকে দি বয়স আরো বেশি মজবুত। আমরা একটা দাঁত দিয়ে সেট দিলে হাত দিয়ে খাটি উড়ে যাই, আর বয়সের হাত দিয়ে খাটতে হইলে বড় টাকসা লাইন না খুবাই লাগে, ঠিক কিনা? তো মানুষ মজবুত হইল কেমনে? মজবুত হওয়ার কারণ তাফসীরের কিতাবে লেখে, ও মানুষ, তোমারও কান আছে, গরু ছাগল মহিষেরও কান আছে, কিন্তু তার কান দিয়ে শুধু শুনে শ্রোতা হইতে পারে না, কথা গ্রহণ করতে পারে না। না পারে? গরু শুনেনি কান দিয়া? না বিলে না শুনলে আমরা যখন তেতে তেতে আলের মধ্যে না শুনলে কোন আবার ডাক দিলে দিশা মালিকে তুই শুনছে না কেমনে? শুনে, কিন্তু শুনলে কি তুই গ্রহণ করতে পারে না। একটা গরুরে যদি ওয়াজ করেন, ওরে গরু, এই যে কাঠটা এটা চেয়ারম্যান সাহেবের, এরপর একটা আমার, এটা যদি খাস তাহলে চেয়ারম্যান তোরও মারবো, আমারও বেরিয়ে কল্লা হড়াই লইব। আমারটা গিয়া খাইস, কানের দ্বারে এই ওয়াজ করে যদি সেটা দেন, চেয়ারম্যানের খেতে মনে খাইতো না। কান দিয়ে শুনছে না, শুনলে কি তুই গ্রহণ করতে পারে না। যেরকম ঠিক কিনা? একটা বিড়াল যদি ওয়াজ করেন, এরে বিড়াল, এই যে এখানে মাছ বাজি রাখলাম, এটা আরেকজনের পরের জিনিস খাইলে কবিরা গোনা হয়, জাহান্নামের আগুনে জ্বলবি, এরপরে মনে আর খাইতো না। শুনছে, গ্রহণ করতে পারে না। হ্যাঁ মানুষ, তোমারও কান আছে, গরু ছাগলের কান আছে, কিন্তু তোমাদের কানের মধ্যে এমন পাওয়ার আমি আল্লাহ দিয়েছি, শোনার পরে তুমি শ্রোতা হতে পারো, গ্রহণ করার মতো যোগ্যতা তোমার কানের মধ্যে দিয়েছি। মানুষের কানে পাওয়ার বেশি, যেরকম ঠিক কিনা? আমরা জিহ্বা আসেনি, বয়সের আসেনি, মারতে পারেনি। আল্লাহ, আমি এক জায়গায় মাহফিলে গেলাম, আল্লাহ তো সব যানবাহনে সরাইলো, তুই এক জায়গায় গেছি, গাড়ি আর যায় না, এরপরে ট্রলার লয়ে এসি, ট্রলার দিয়া আরো 5 ঘন্টা গেছি, গিয়ে এখন আর ট্রলার যায় না, এখন আওয়ারের মাঝখান দিয়া আরো পর্যন্ত ফেক। এখন কেমনে যেতাম? এখন আনছে বয়সের গাড়ি, বয়সের গাড়ি, বয়স দিয়া দান টানে যে ওটা গাড়ি, অদূরিটা তুলে আর যা বৈশের গাড়ি সরে লই, খালি খালি প্লেন চললো, বৈশের গাড়িতে উঠলাম। এখন বৈশের গাড়ি টান দিলে ফেকের মধ্যে গিয়া সাক্ষা ফইরিয়া আরো গাড়ি যাই, তো এরপরে বৈশের দেয় বাদাম, এখন বাড়ি খাইয়া বৈশের টানে, আর মুখে রস পরে ফেনা উঠে গেছি মুখের মধ্যে। আমি তখন করলাম, ও আল্লাহ, তোমার কি শুকরিয়া আদায় করবো, তারও জবান আছে,
আমারও জবান আছে, কিন্তু হেতুই কথা কইতে পারে না। ও মালিক, এক বালতি পানি খাওয়াইলো, কল্যাণও হয়ে গেছি, ই কথা কইতে পারে না। জিব্বা আছে, বক্তা হইতে পারে না। আরো ধরে কম, মানুষ তুমি কথা বলো, মাইক ফাটায় ফেলো, তুমি মানুষকে গরম করে তোলো, বক্তা হইয়া বক্তৃতার মাধ্যমে আগুন ধরায়া দাও। তোমার এই জবানের মধ্যে আমি আল্লাহ পাওয়ার দিয়েছি। গরু ছাগলের জবান এত শক্ত নয়, তোমার জবান যত শক্তিশালী। আরো জোরে কোন ঠিক কিনা? আগুন ধরায়া দেয়। কবি নজরুল ইসলামের কবিতায় মানুষের ভয়ে আগুন ধরে গেছে, তোর কোন ঠিক কিনা? কিন্তু শেষে আর মারতে পারে না। কবি নজরুল ইসলামের শেষ জীবনে জবান বন্ধ হয়ে গেল। আল্লাহ প্রমাণ করে দিলেন এটা কবি নজরুলের বাহাদুরি নয়, আমি আল্লাহর বাহাদুরি। আল্লাহ নিজে বলে, ألم نجعل له عينين ولسانا وشفتين। আল্লাহ বলেন, আমি কি তোমাদের দুইটা চোখ দেইনি? গরু ছাগলও দেখে আর তুমিও দেখো, দুই দেখার মধ্যে বেশ কম আসেনি? আর দুইটা চোখ যদি আমি না দিতাম, তুমি এম এ ফাঁস করে ভিক্ষা করুন লাগলো। এক বেটা গাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে এম এ ফাঁস ভিক্ষা করে, আমি সেটু বই আইসে আল্লাহ অন্ধ এম এ ফাঁস। অন্ধ হইলে তো আমরা একটু মায়া দেয়া তারা লেগে বাড়ে না নি। আর তোদের এখন বলে আন্দা বেটা, আন্দা বেটা যা তুমি যা খুব দো, কোরআন কইলে হোক না হইলে নাই, তো কিছু নিলাও আন্দা বেটা ঘুমাই গেছেন কেন? চোখ যদি না থাকে তো মানুষের তার প্রতি দয়া মায়া আর তোদের ওখানে বাড়ে না কমে? একজন অন্ধ হইলে তার প্রতি মানুষের স্নেহ মমতা। হ্যাঁ, যখন ভিক্ষা করে আর আয়া কয়, ভাইরা আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এম এ পাস করছি, আমি এক জুট মিলের ম্যানেজার ছিলাম, জুট মিলের নামও কইছিলাম, আমার মন নাই, আমার ছাত্র যমুনায়। আমি ঘুমাইছি, উঠবো, কিন্তু চোখে দিই না। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তাররা কইলো বাংলাদেশের আমরা পারবো না, আপনি ইংল্যান্ড যান, লন্ডনের চক্ষু চিকিৎসা খুব ভালো, মনে যান। আমার বিটা বাড়ি যা আছিল সব বেশি লেছি, আমার চোখ যদি দৃষ্টিশক্তি যদি ফিরে আসে, যেহেতু আমি শিক্ষিত, চাকরি করতে পারবো, আমি রুজি রোজগার করতে পারবো। কিন্তু ইংল্যান্ড যাওয়ার পরে ডাক্তাররা আমার চোখ উল্টাইয়া পরীক্ষা করে বললেন, তোমার চোখের ওই জিনিস নষ্ট হয়ে গেছে যেটা স্রষ্টা ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। মানুষ এখন তুমি যুবক হইয়া আমার কথা শুনো না, খালি সিনেমা দেখো আর টেলিভিশনের নাটক দেখো, তোর চোখের হওয়ার নষ্ট করতে আমার বেশি সময় লাগবে না। যেরকম ঠিক কিনা? আল্লাহ বলে, আলাম নাজআল লাহু আইনাইন ولسانا وشفتين। তোমার মুখের ভিতরে জিহ্বাকে আমি আল্লাহ দেইনি? কে দিছেন? আল্লাহ। আরো জোরে কর। এর বাক শক্তি এমন, মাইক ফাড়াইলায় বক্তৃতা দিয়া জিহ্বা লড়াইলে আওয়াজ হয়, আর কুত্তা বিলাই তারপর গরু ছাগল জিহ্বা লড়াইলে আম্বা মাথায় না। জোরে কোন ঠিক কিনা? গরুর দুইটা টুট আছে, মহিষেরও টুট আছে না ভাই? কুত্তারও আছে, বিলাইরও আছে, কিন্তু তার টুট গুলো লাগাইলে আওয়াজ হয় না। টোট দিয়া তোমারে কি দিলাম? তাফসীর কিতাবে লেখেন, প্রথম নম্বর হলো আমি আল্লাহ তোমাকে দুইটা টোট দিয়ে এমন ভাবে সুন্দর করে দাঁতগুলো গুঁজে রেখেছি, যদি টোটগুলো না দিতাম দাঁতগুলো বের হয়ে থাকতো, কোনো বেলা তার ফুরি তোমার কাছে জিন্দিগি তো বিয়া দিল।